নমস্কার বন্ধুরা, আমার হ্যাপি উইথ শুস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখানে তো সবজি বলতে আছে শুধু পটল, কুমড়ো আর বরবটি, এছাড়াও আনা হয়েছে কিছু মাছ। তো আজকে সেই রান্নাবান্না শুরু করব। তার আগে এই যে লাইটগুলো অনেক দিন ধরেই ঝোলানো ছিল আমাদের ছাদের মধ্যে, তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা নিয়ম করে কিন্তু লাইটগুলো জ্বালাচ্ছিলাম। কিন্তু এই যে কুয়াশা পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই কারণে লাইটগুলো এবার আমি খুলে ফেলবো। ছেড়ে দেবো কি? এই যে এদিকে পটল আলুর তরকারি হয়ে গেছে, আর পটল আলুর তরকারিতে কিন্তু গরম মশলা আমি অবশ্যই দেবো, কারণ বেশ মাখা মাখা পটল আলুর তরকারিতে গরম মশলা দারুণ যায়। আর এদিকে হচ্ছে এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে, এর মধ্যে আর বরবটিটা দিলাম না। বরবটিটা ভাবলাম অন্য আরেকদিন একটু বাটা করে খাবো, তো সেই জন্য শুধু কুমড়ো আলু তরকারি করেছি ভাজা মশলা দিয়ে। আর এদিকে দেখো আমি রান্না করছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপি আর আলু আমি আগেই প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এটা রান্না করছি দোকানের জন্য। আর বাঁধাকপির ধনেপাতা দেবো না সেটা তো হয় না, তো ধনেপাতা এদিকে রেডি করাই আছে। আর আমি আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছি। সকাল সকাল পুজো দিলে মনটা একটু হালকাও লাগে, খুব ভালো লাগে যে হ্যাঁ একটা বড় কাজ সারা হলো। আগেই তো বলেছিলাম আমি নিয়ে এসেছিলাম মাছ, আর ছোটো চারা পোনা মাছ, আর সেটা একটু সর্ষে বাটা দিয়ে করব। তার জন্য নিয়ে নিচ্ছি কালো সর্ষে, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু অলরেডি ভেজে নিয়েছি, তো মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটু কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ে আজকে রান্না করছি সর্ষের তেলে, কারণ প্রায় আমি সাদা তেলেই করি, তো সর্ষের তেলে রান্নাটা খেতে অবশ্যই ভালো লাগে, সেটা সবারই জানা কথা। তো সর্ষের তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ আর লবণ, আর একটু মিষ্টি দিয়েছি, শুকনো আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু টমেটো বাটা, তার জন্য একটু কালারফুল এসছে। আর সর্ষে বাটাটা তারপরে দিয়ে একটু ফোটার জন্য আমি সময় দেব। আর দেখো গ্রেভিটা কিন্তু প্রথম থেকে খুব ভালো হয়েছে, ফুটলে আরও ভালো লাগবে। ঝোলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে এসছে। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর একটু ফুটিয়ে নেব, কারণ মাছের যে একটা জুসি ব্যাপার আছে সেটা তাহলে ঝোলের সঙ্গে মিশে যাবে। আর ঝোলটা খুব একটা টানাবও না, এরকমই থাকবে। তো ভালোভাবে এবার ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু ধনেপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট। আর আমি এবার গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়েছি, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে চারাপোনা মাছের সর্ষে বাটা। তো লাইটারটা ভেঙে কি লাভ হলো সেটা বল আগে। লাইটারে তো কিছু নাই, চলবেই না। চলবে তো না, তুই ভাঙলি কেন? ভেতরে কি আছে দেখে কি বুঝলি কি আছে ওর ভেতরে? আর এটা আছে না, এটা নড়ছে, কি জানি কি হয়ে গেছে, নড়ছে। দেখো দেখো এটা আছে তো, এটা দেখো এরকম নড়ছে। ওটা দিয়ে টিপলেই তো গ্যাসটা বেরোতো। আর তো বেরোবেই না। তো বন্ধুরা এখন হচ্ছে বাজে বিকেল 4টে মতন। আর এখন রান্নাঘরে দেখি বরমশাই করছেন চা সবার জন্য। তো আমি ভাবলাম চা আমি এখন খাবো না, তার জন্য আমি আমার কাপটাকে উঠিয়ে রেখে দিলাম। আর উনি যেহেতু চা করছে, আর এই 4টে গ্লাস কিন্তু আমার মায়ের, মানে আমার শাশুড়ি মা সৌরভের জন্য। আর শ্রেয়ান একটু চা খাবে আজকে, ওর গলা একটু ব্যথা ব্যথা করছে সেই জন্য। আর আমার কাপটা উঠিয়ে রেখে দিলাম। সসপ্যানই থাকতো মায়ের চাটা সসপ্যানেই থাক, সসপ্যান ঠান্ডা হয়ে যায়, গ্লাসে ঠান্ডা হবে না।